হরে কৃষ্ণ, রাধে রাধে, গোবিন্দ জয় নিতাই, জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে একটা কথা বলতে এসেছি হাঘরের বিটিকে। শোন হাঘরের বিটি, তোর নাম নিয়ে আমার পুণ্যি হবে না, আমার নাম নিয়ে তোকে বেদিতে বসে পুণ্যি করতে হবে, এবং কৃষ্ণকালী মায়ের বেদিতে বসে তোর নাম আমি নিই না। আর যেটা আমি বলতাম সেটাও আর বলবো না, হাঘরের বিটিই বলবো, ঠিক আছে? এটা তোর শাশুড়ির দেওয়া নাম, তো তোর শাশুড়ি তো বলতে পারছে না। তুই গেলে অবশ্য বলবে, তুই তার শাশুড়ির মুখ দর্শন করিস না, তোর শাশুড়িও তোর মুখে দর্শন করে না, তো তোর শাশুড়ির হয়ে আমিই বলবো, হা ঘরের বিটি। যে কটা দিন ছিলিস শাশুড়ির মুখে শুনেছিস, এখন আমার মুখে শুনবি, হা ঘরের বিটি। কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছিস। আজকে তোকে একটা ছোট্ট কথা বলি, আর এই কথাটা আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি। বন্ধুরা, যদি আমি ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। একটা ছোট্ট কথা বলি, শোন হাঘরের বিটি, তুই কৃষ্ণকালী নাম ভক্তদের মুখে মুখে ছড়াচ্ছিস। আমার মনে হচ্ছে না, তুই ছড়াচ্ছিস মিথ্যা, এবং তুই শেখাচ্ছিস মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে। তোর ভক্তরা কৃষ্ণ নাম যদি সত্যি অর্জন করতে পারত, ঠিক আছে, জ্ঞান অর্জন করতে পারত, কৃষ্ণ নামের এই নামটার মধ্যে কি আছে সেটা যদি অর্জন করতে পারত, তাহলে অন্যের নামে মিথ্যা কথা বলে বেড়াতো না। এবং কৃষ্ণকালী মায়ের যদি সত্যিকারের ভক্ত হতো, আমি আগেও বলেছি, আমি আজকেও বলছি, যদি কৃষ্ণকালী মায়েরই ভক্ত হতো তোর ভক্তরা, যদি কৃষ্ণকালী মাকেই ভালোবাসতো, তাহলে কৃষ্ণকালী মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতো করতো করতো, অন্যায় দেখে সাপোর্ট করতো না, এবং যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকেও বাজে কথা বলতো না। আজকে আমি একটা কথা বলি, তোর ভক্তরা কিচ্ছু পুণ্যি করছে না, পাপ করছে। আর হ্যাঁ, কিছু ভক্ত আছে পুণ্যি অবশ্যই করছে, তাদের মনের মধ্যে পাপ নেই। দেখবি কিছু জন তোর কাছে যায়, ঠিক আছে, তোর ভিডিও ফটো করে নিয়ে আসে তারা নিজেদের চ্যানেলের স্বার্থে, আবার তারাই কিন্তু এক টাইম তোর পাশের লোক ছিল, আবার তারাই এক টাইম বদনাম করেছে, আবার তারাই চ্যানেলের স্বার্থে তোর পা চাটে। একটু ভেবে দেখ, তারা কিন্তু বদনাম করেছে। যতই তুই খারাপ হ না কেন, তোকে যদি ভালোবাসে তাহলে তারা বদনাম করতে পারে কি করে লোকের কাছে? সব থেকে বড় ব্যাপার, বদনাম করতে পারে কি করে? এবার আর একটা কথা বলি, এই যে তোর ভক্তরা মিথ্যা কথা বলে রটাচ্ছে, আমি নাকি বলেছি তোর 15 দিন বাদে তোর পুরনো ভক্তরা তোকে মারবে, এই কথাটা আমি না আমার লাইভে বলেছি না আমার ভিডিওতে বলেছি, আমি এই কথাটা বলেছি, পুরনো ভক্তরাই তো উঠে পড়ে লেগেছে, ঠিক আছে? এই কথাটাই আমি বলেছি, পুরনো ভক্তদের রাগ আছে, কারণ পুরনো ভক্তরা তোর অনেক টাকা পয়সা দিয়েছিল, ওই টাকাতেই মন্দির হয়ে যেত। আজ কেন মন্দির এখনো হচ্ছে না? আবার কথায় কথায় উঠছে, তুইও বললি, আবার তোর সাগরেদগুলোও বলছে যেখানেই মন্দির হোক, মন্দির হবে। কেন যেখানেই হবে? এখন এই সুরটা কেন আসছে? সুরটা তো এটা আসার কথা ছিল, যে সুরটা এখানে এই বেলেরা গ্রামে দাঁড়িয়ে বলেছিলিস যে এইখানেই মায়ের মন্দির হবে, 2 বিঘের ওপরেই মন্দির হবে, 2 বিঘে জমির ওপরেই মন্দিরটা হবে। তো 2 বিঘে জমির ওপরে মন্দিরটা করে দেখা, ঠিক আছে? তো এই কথাটা আমি পরে লাস্টে বলছি। তো তোর এই ভক্ত আমার নামে বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে, যেখানে কিনা আমি বলিনি, তবে আমার ভিডিও লাইভ পুরো পাবলিক আছে। কালকের লাইভটা বন্ধুরা তোমরা সবাই দেখেছো, আমি কোথাও এই কথাটা বলিনি যে 15 দিন বাদে হাঘরের বিটি মার খাবে। বলেছি আমি পুরনো ভক্তরা ওকে মারবে, আমি কোথাও বলেছি? আমি বলেছি পুরনো ভক্তরাই কিন্তু খেপে আছে তোর ওপরে। সেই পুরনো ভক্তগুলো গেল কোথায়? হ্যাঁ, কিছু পুরনো আছে, 1-2টো হাতে গোনা, তাদের চ্যানেল আছে, তাদের চ্যানেলের সাথে তোর পা চেটে দিয়ে চলে আসে, আবার যখন স্বার্থ পুড়িয়ে যাবে তোর নামেই বদনাম করে। তারা আমার কাছেই করেছে, আমার কাছেই করেছে তোর নামে বদনাম। তারপরে ওই যে ধুনো খেগি যে শ্যামা, তার কাছেও করেছে চ্যানেলের সাথে। আবার যখন দেখছে যে না মাখো মাখো হয়ে গেছে, আবার তাদেরকেই বদনাম করে বলে আমি না বেঈমান না, আমি না বেঈমান না। তার 14 গোষ্ঠীর 7 গোষ্ঠী বেঈমান। বেঈমানরা বেঈমানের কাছেই যায়, ভালো মানুষের কাছে থাকতে পারে না, ঠিক আছে? তার মানে একা সে নিজে বেঈমান, 14 গোষ্ঠী বেঈমান। অন্যায় দেখার পরেও ভগবানের সাথে অন্যায় হচ্ছে, প্রতিবাদ করছে না। আরে মহাদেবের ত্রিশূলে যে পা দেয় তাকে কি করে সাপোর্ট করতে পারে? এরা কি করে সাপোর্ট করতে পারে বন্ধুরা? তো যাই হোক, এই বিষয়টা আমি এখানেই বললাম, আমি এই কথাটা বলিনি। তো কিছু ভিউয়ার্স এখানে ওখানে রটিয়ে বেড়াচ্ছে, আমি মিথ্যা কথা মানে সহ্য করতে পারি না, তোমরা ভালো করেই জানো। তো আমার নামে মিথ্যা কথা বলে যাচ্ছে, তো বল। তো সেই জন্য আমি তোকে বলতে এলাম, তোর ভক্তদের কৃষ্ণকালী মায়ের নাম
ছড়াতে পারিসনি মুখে, মিথ্যাচারিতা ছড়িয়েছিস, মিথ্যা কথা বলে তোর মতনই। তুই যেরকম 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলিস, অন্যরা 100টার মধ্যে 99 হলো, তোর 100টার মধ্যে 100টা আরও 10টা মিথ্যা কথা জুড়িয়ে দে, ঠিক আছে? তাই তোর আশেপাশের লোকগুলোও হলো মিথ্যাবাদী, বুঝেছিস? মিথ্যাবাদী। এবং তোকে যারা সাপোর্ট করে নিজেদের চ্যানেলের সাথে সাপোর্ট করে, না হলে মহাদেবের ত্রিশূলে যে পা দেয় সেই মহিলাকে কি করে সাপোর্ট করতে পারে? আবার বলে বেশ করেছে মহাদেবের ত্রিশূলে পা দিয়েছে, আবার ভুলভাল মানে আমাকে ভুলভাল করার জন্য ভুলভাল তথ্য নিয়ে চলে আসে সব নিজেদের চ্যানেলে। এই যে ভোগে তুলসী পাতা দেয় না, কেন দেয় না? কেন দেয় না? আমার কাছে প্রশ্ন। তাহলে কি এটা মিথ্যা? তাহলে ওপেন ক্যামেরায় বল ভোগে তুলসী পাতা না দেওয়ার দরকার নেই, কেউ বল, হিম্মত থাকলে ক্যামেরার সামনে বল। ভুলভাল পুজো করবি, তোর দেখে 10 জন পুজো ভুলভাল শিখবে, সেটা তো হতে দেবো না। সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি সনাতন ধর্মেই নোংরামো করছো, সনাতন ধর্মটাকে নিয়ে তুমি ছেলে খেলা করছো। তুমি তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি কি করলে? সনাতন ধর্মটাকে নিচু করছো। মহাদেবের ত্রিশূলটাকে পা দিয়ে তুমি বলছো বেশ করেছি। মহাদেবের ত্রিশূলে মহাদেব পা দিয়েছে না, মা কালী পা দিয়েছে না, মা দুর্গা পা দিয়েছে না, কোনো দেবতা পা দিয়েছে? সেখানে তুই একটা এই কলিযুগের মানুষ হয়ে তুই পা দিয়ে দিচ্ছিস মহাদেবের ত্রিশূলে, মেনে নেব? শ্রাবণ মাসের দিন কোন সোমবারে ভাই মহাদেবের শ্রাবণ মাসের জল পড়ে না বলো তো? এর মন্দিরে পড়ে না, হাগরের বিটির মন্দিরে পড়ে না। কৃষ্ণ কালীমা সোমবারে উপোস থাকবে, সোমবারে কৃষ্ণ কালী মায়ের পুজো হয় না, সোমবারে ভক্ত দেখে না বলে সোমবারে মায়ের পুজোও হবে না। এটাই হলো ওর নীতি। কেন রে? তুই যে পুজোটা দিয়ে আসতে পারিস না, ভক্ত দেখবে না? দেখবে না তো যাই হোক, এই কথাগুলোই বলতে এসেছিলাম। যদি আমি লাইভে আসি তবে আমি আরও কিছু কথা বলবো, না আশা করি আমি কালকেই লাইভে আসবো, মনে হয় না আসতে পারবো, আর যদি আসি আমি তাই বললাম। তো এই কথাগুলোই আমি বলতে এলাম। আর আমার না জানিস তো, চিটিং বাজকে সাপোর্ট করা আমার ইচ্ছা নেই নিজের চ্যানেলের সাথে, তাতে আমার ভিউজ হলো আর না হলো, অন্যায়টাই তুলে ধরবো। সনাতন ধর্মের মানুষ আজকে যিনি সৃষ্টি করেছেন তার সাথে ছেলে খেলা হচ্ছে, আমাদের সনাতন ধর্মের মানুষরাই করছে, তাহলে তো অন্য ধর্মের মানুষরা করবেই। আমাদের সনাতন ধর্মের মানুষরাই যদি করে তো অন্য ধর্মের মানুষরা করবেই। অন্য ধর্মের মানুষরা করলে তখন আমরা চেঁচিয়ে উঠি, কেন আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে? তাহলে আমাদের ধর্মের সনাতন ধর্মের মানুষরা করছে, কেন সনাতন ধর্মের মানুষগুলো কোথায় গেল? কেন প্রতিবাদ করছে না? কেউ কেউ আমাকে বলছে কেন তুমি তো করছো, কেন আমি করছি, তুই সনাতন ধর্মের নস, তাহলে তুইও কর। আমার নামে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? আর একটা কথা আমি বলে যাই লাস্টে ভিডিওটার। আচ্ছা, স্পেশাল মানুষরা হাঘরের বিটির বাড়িতে ঢুকতে পারবে, আর ভক্তরা কেন ওর বাড়িতে যেতে পারছে না, সোনা মাকে দেখতে পাচ্ছে? প্রতিষ্ঠা দিবসের দিন কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? কেন প্রতিষ্ঠা দিবসের দিন গার্ড বসানো হয়েছিল? স্পেশাল মানুষরা ঢুকবে, তখন পাড়ার লোকে কিছু বলবে না। আর একটা ভক্ত, সেদিন 3টে ভক্ত গেছিল, সে 3টে ভক্ত গেলে সব পাড়ার লোক খেপে যেত, তাই না? পাড়ার লোকের নাম দিয়ে চালাচ্ছিস না, দেখ কি হয়। আর আমি কিছু এখানে বলতে চাই না। চলো, ভিডিওটা আপাতত এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নামে কেউ বদনাম ছড়াবি আমি হজম করব না, ঠিক আছে? আমার নামে বদনাম ছড়ানো যাবে না, কারণ আমি এই কথাগুলো বলিনি। আমার লাইভ, আমার ভিডিও সব পাবলিক আছে, তাই আমার নামে বেকার বেকার বদনাম দিয়ে না নিজেদের মুখটা পেতে দিচ্ছিস আমার কাছে থাপ্পড় খাওয়ার জন্য, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।